হিন্দু ধর্মে পুরাণের সংখ্যা এবং এগুলোর গুরুত্ব অপরিসীম। হিন্দু শাস্ত্রানুসারে পুরাণ মূলত দুই প্রকার: মহাপুরাণ, প্রধান 18টি পুরাণ; উপপুরাণ, 18টি উপপুরাণ বা শাখা পুরাণ। মহাপুরাণগুলোকে সাধারণত 3টি গুণের ভিত্তিতে ভাগ করা হয়। মহর্ষি বেদব্যাস এগুলো সংকলন করেছেন। সাত্ত্বিক পুরাণ, বিষ্ণু ও তার অবতারদের মাহাত্ম্য। 1. বিষ্ণু পুরাণ, এটি সৃষ্টিতত্ত্ব এবং ভগবান বিষ্ণুর অবতারদের কাহিনী বর্ণিত আছে। 2. ভাগবত পুরাণ, এটি সবচেয়ে জনপ্রিয় পুরাণ। এটি শ্রীকৃষ্ণের লীলা এবং ভক্তিযোগের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। 3. নারদ পুরাণ, দেবর্ষি নারদের কথোপকথনের মাধ্যমে ধর্ম, মোক্ষ এবং তীর্থের বর্ণনা দেওয়া হয়েছে। 4. গরুড় পুরাণ, মৃত্যু পরবর্তী জীবন, পুনর্জন্ম এবং অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে এতে বিস্তারিত আলোচনা আছে। 5. পদ্ম পুরাণ, এটি বিশাল একটি পুরাণ। এটি সৃষ্টিতত্ত্ব ছাড়াও গঙ্গা মাহাত্ম্য এবং বিভিন্ন ব্রত কথার বর্ণনা আছে। 6. বরাহ পুরাণ, ভগবান বিষ্ণুর বরাহ অবতারের কাহিনী এবং ব্রত উপবাসের নিয়ম এতে প্রাধান্য পেয়েছে। এরপর আসে রাজসিক পুরাণ, ব্রহ্মা ও সৃষ্টির মাহাত্ম্য। 7. ব্রহ্মা পুরাণ, একে আদি পুরাণও বলা হয়। এতে মহাবিশ্বের সৃষ্টি এবং সূর্যদেবের কাহিনী রয়েছে। 8. ব্রহ্মাণ্ড পুরাণ, মহাজাগতিক গোলক বা ব্রহ্মাণ্ডের গঠন এবং ললিতা সহস্র নামের মতো পবিত্র স্তোত্র এতে পাওয়া যায়। 9. ব্রহ্ম বৈবর্ত পুরাণ, এতে রাধা কৃষ্ণের লীলা এবং প্রকৃতির বিভিন্ন শক্তির বর্ণনা আছে। 10. মার্কণ্ডেয় পুরাণ, দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী এই পুরাণেরই একটি অংশ। 11. ভবিষ্য পুরাণ, এতে ভবিষ্যৎবাণী এবং বিভিন্ন রাজবংশের ইতিহাস বর্ণিত হয়েছে। 12. বামন পুরাণ, বিষ্ণুর বামন অবতারের কাহিনী এবং উত্তর ভারতের বিভিন্ন তীর্থের বর্ণনা এতে আছে। এরপর আসে তামসিক পুরাণ, শিব ও শক্তির মাহাত্ম্য। 13. শিব পুরাণ, মহাদেব শিবের মহিমা, লিঙ্গতত্ত্ব এবং তার বিভিন্ন অবতারের কাহিনী এর মূল বিষয়। 14. লিঙ্গ পুরাণ, শিবের লিঙ্গ রূপের পূজা এবং ব্রহ্মাণ্ডের লয় ও সৃষ্টি নিয়ে আলোচনা করে। 15. স্কন্দ পুরাণ, এটি আয়তনের সবচেয়ে বড় পুরাণ। এতে কার্তিকেয় বা স্কন্দ এবং বিভিন্ন তীর্থক্ষেত্রের বর্ণনা আছে। 16. অগ্নিপুরাণ, একে পৌরাণিক কোষ গ্রন্থ বলা হয়। এতে শিল্পকলা, রাজনীতি, আয়ুর্বেদ এবং ব্যাকরণ সহ নানা বিষয় আছে। 17. মৎস্য পুরাণ, ভগবান বিষ্ণুর মৎস্য অবতার এবং প্রলয়ের কাহিনী এতে বর্ণিত। 18. কূর্ম পুরাণ, কূর্ম বা কচ্ছপ অবতারের কাহিনী এবং আধ্যাত্মিক জ্ঞান বা ঈশ্বর গীতা এতে আলোচিত হয়েছে। মহাপুরাণের মতোই হিন্দু ধর্মে 18টি উপপুরাণ রয়েছে। এগুলোকে সাধারণত মহাপুরাণের শাখা বা পরিপূরক গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। মহর্ষি বেদব্যাস এই উপপুরাণগুলিও সংকলন করেছেন বলে প্রচলিত বিশ্বাস। উপপুরাণের তালিকা নিয়ে বিভিন্ন শাস্ত্রে সামান্য মতভেদ থাকলেও যে 18টি উপপুরাণকে প্রধান ধরা হয় সেগুলি আলোচনা করা হলো। 1. সনত কুমার পুরাণ, এটি আদি উপপুরাণ হিসাবে পরিচিত। এতে সনত কুমার ও ঋষিদের কথোপকথনের মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হয়েছে। 2. নৃসিংহ পুরাণ, ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের কাহিনী এবং তার মাহাত্ম্য এই পুরাণের মূল বিষয়। 3. স্কন্দ পুরাণ, উপপুরাণ অংশ। অনেক সময় একে মহাপুরাণের অংশ ধরা হলেও পৃথক উপপুরাণ হিসাবেও এর গুরুত্ব আছে। 4. শিব ধর্ম পুরাণ, শিবের উপাসনা, ধর্ম এবং শৈব দর্শনের বিস্তারিত আলোচনা এতে পাওয়া যায়। 5. দুর্বাসা পুরাণ, মহর্ষি দুর্বাসার কাহিনী এবং তার দেওয়া বিভিন্ন অভিশাপ এবং আশীর্বাদের প্রেক্ষাপট এতে বর্ণিত। 6.
নারদ পুরাণ, উপপুরাণ অংশ। ভক্তি এবং বিভিন্ন ব্রত পালনের নিয়ম এতে আলোচিত। 7 কাপিল পুরাণ, সাংখ্য দর্শনের প্রবক্তা মহর্ষি কাপিলের তত্ত্ব এবং বিষ্ণু ভক্তি নিয়ে এই পুরাণ রচিত। 8 বামন পুরাণ, উপপুরাণ অংশ। বামন অবতারের মাহাত্ম্য বর্ণনা করে। 9 উশনা পুরাণ, এটি মূলত নীতিশাস্ত্র এবং ধর্ম সম্পর্কিত আলোচনা। 10 বরুণ পুরাণ, জলদেবতা বরুণের মহিমা এবং প্রকৃতি ও ধর্মের সংযোগ এতে বর্ণিত। 11 কালিকা পুরাণ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপুরাণ। এতে দেবী কালিকা বা কামাক্ষার শক্তি, তন্ত্র এবং দেবী মাহাত্ম্য বর্ণিত হয়েছে। 12 মহেশ্বর পুরাণ, মহাদেব শিবের লীলা এবং তার বিভিন্ন শক্তির বর্ণনা এতে পাওয়া যায়। 13 শাম্ব পুরাণ, শ্রীকৃষ্ণের পুত্র শাম্বের কাহিনী এবং সূর্য উপাসনা বা সৌর ধর্মের বিস্তারিত বিবরণ এতে আছে। 14 সৌর পুরাণ, এটিও সূর্যদেবের মাহাত্ম্য এবং উপাসনা পদ্ধতি নিয়ে রচিত। 15 পরাশর পুরাণ, মহর্ষি পরাশর কর্তৃক বর্ণিত ধর্মতত্ত্ব এবং আচার অনুষ্ঠান এতে স্থান পেয়েছে। 16 মারীচি পুরাণ, মহর্ষি মারীচি এবং সৃষ্টিতত্ত্ব বিষয়ক আলোচনা এতে আছে। 17 ভার্গব পুরাণ, ভগবান পরশুরামের কাহিনী এবং তার বীরত্ব এতে বর্ণিত। 18 গণেশ পুরাণ বা মুদ্গল পুরাণ, অনেক তালিকায় এই দুটিকে উপপুরাণ বলা হয়। এতে ভগবান গণেশের বিভিন্ন অবতার এবং তার পূজা পদ্ধতি আলোচিত হয়েছে।